ক্রমশই পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। পাকিস্তানের থেকে আলাদা হতে চাওয়া এই বালুচিস্তান লিবারেশন আর্মি আরও একটা শহরের দখল নিয়ে নিল। জানা গিয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সোরাব শহরের দখল নিয়ে নিয়েছে বিএলএ। জানা গিয়েছে 3 ঘন্টার অপারেশন সোরাব শহরের সরকারি অফিস, ব্যাংক, থানা সহ সরকারি প্রতিষ্ঠানগুলির দখল নিয়েছে বলে জানা গিয়েছে। এবার আসা যাক, এই যে একের পর এক পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের শহর যে দখল করে নিচ্ছে বিএলএ, তাতে কোনো ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করছে বালুচ লিবারেশন আর্মি। এই অস্ত্রগুলো তাদের হাতে তুলেই বা দিচ্ছে কারা? বিভিন্ন সূত্রের জানা খবর অনুযায়ী বিএলএর হাতে পৌঁছে যাচ্ছে আমেরিকা এবং রাশিয়ার তৈরি ভয়ঙ্কর সব অস্ত্র। তালিবান শাসিত আফগানিস্তানের থেকেও এই অস্ত্র ঘুর পথে পৌঁছে যাচ্ছে বালুচ লিবারেশন আর্মির হাতে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে, আফগানিস্তানকে দীর্ঘদিন ধরেই মোতায়েন ছিল আফগানিস্তানে আমেরিকার সেনা। তাদের ছেড়ে যাওয়া অস্ত্রও পৌঁছে যাচ্ছে বালুচ লিবারেশন আর্মির হাতে। আবার ইরান এবং আফগানিস্তানের ব্ল্যাক মার্কেট থেকেও এইসব অস্ত্র কিনছে বালুচ লিবারেশন আর্মি। সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসুন এবার দেখে নেওয়া যাক কি কি অস্ত্র রয়েছে বালুচ লিবারেশন আর্মির হাতে। M240B মেশিন গান। M240B হলো একটা আমেরিকান মেরিন কর্পস মেশিন গান, যা 7.62 মিলিমিটার নেটো রাউন্ড গুলি চালায়, যার পাল্লা 2 কিলোমিটার পর্যন্ত। এরপর রয়েছে M16A4 রাইফেল। আমেরিকার বাহিনীও ব্যবহার করে, প্রতি মিনিটে 700 থেকে 950 রাউন্ড গুলি চালাতে সক্ষম। RPG-7 লঞ্চার, রাশিয়ার তৈরি, কাঁধে চালিত ট্যাঙ্ক বিরোধী অস্ত্র, যা 1961 সালে চালু হবার পর থেকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রসঙ্গত বলি, 9 মে পাক সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে একটা হামলা চালিয়েছিল বালুচ লিবারেশন আর্মি। সেই হামলায় 14 জন পাকিস্তানি সেনা নিহত হন। আহতও হয়েছিলেন বেশ কয়েকজন সেনা। যানবাহনও ধ্বংস হয়েছিল। যদিও পাকিস্তান এই বিষয়টা গোপন করার চেষ্টা করেছিল। এবার সেই দিনের একটা ভিডিও বালুচ লিবারেশন আর্মির তরফে প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বোলান এবং কেচ এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। বালুচিস্তানের বোলান জেলার শোরখন্ড এলাকা দিয়ে যাচ্ছিল পাকিস্তান সেনার কনভয়। সেই সময় বিএলএর স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াডের সদস্যরা রিমোট কন্ট্রোল আইইডি বিস্ফোরণ ঘটায়। এতেই উঠে যায় পাক সেনার কনভয়। তার জেরে 14 জন পাক সেনার মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন পাক সেনার স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুক। পাক সেনার গাড়িটাও পুরোপুরি ধ্বংস হয় বালুচ বিদ্রোহীদের এই হামলার জেরে। বিস্ফোরণের ঘটনায় ভিডিও প্রকাশ করা হয়েছে বালুচ লিবারেশন আর্মির তরফে। সেই ভিডিওয় কি দেখা যাচ্ছে, কিভাবে বিস্ফোরণে উড়ে যায় পাক আর্মির গাড়ি, আসুন আপনাদের সেই ভিডিওটা দেখাই। বিএলএর মুখপাত্র জিয়ান বালুচের বিবৃতি অনুযায়ী বিদ্রোহী গোষ্ঠী এই অভিযানগুলোকে তাদের প্রতিরোধের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করছে, যার লক্ষ্য পাকিস্তানের বালুচিস্তানে দখলদারি বন্ধ করা। এর আগে গত 6 মে বালুচিস্তানের সেনার কনভয়ে হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। সেবারও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। তবে আজ থেকে নয়, বিগত 2 দশক ধরে স্বাধীনতার দাবিতে অশান্ত হয়ে রয়েছে বালুচিস্তান। বালুচ বিদ্রোহীদের দাবি অবিলম্বে পাকিস্তানকে বালুচিস্তান ছাড়তে হবে। এখানে বিচ্ছিন্নতাকামী সংগঠনের প্রভাব ক্রমেই বাড়ছে। কোনো রাগঢাক না করে এখন বালুচ বিদ্রোহীরা সরাসরি নিশানা করছে পাক সেনাবাহিনীকে। গ্রাম থেকে শহর সর্বত্র তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে। প্রসঙ্গত বলি, বালুচিস্তানে বিএলএর এই আক্রমণ পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে। বালুচ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে পাকিস্তান সরকার তাদের প্রদেশের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে, যখন স্থানীয় জনগণ দারিদ্র্যের মধ্যে রয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পগুলো, বিশেষ করে গদর বন্দর বালুচ অপারেশনের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। বিএলএ এই প্রকল্পগুলোকে পাকিস্তানের শোষণের প্রতীক হিসেবে দেখে এবং চীনা নাগরিকদের ওপর একাধিক হামলা চালিয়েছে।
ক্রমশই পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। পাকিস্তানের থেকে আলাদা হতে চাওয়া এই বালুচিস্তান লিবারেশন আর্মি আরও একটা শহরের দখল নিয়ে নিল। জানা গিয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সোরাব শহরের দখল নিয়েছে বিএলএ। জানা গিয়েছে 3 ঘন্টার অপারেশন সোরাব শহরের সরকারি অফিস, ব্যাংক, থানা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর দখল নিয়েছে বলে জানা গিয়েছে। এবার আসা যাক, এই যে একের পর এক পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের শহর যে দখল করে নিচ্ছে পিএলএ, তাতে কোন ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেছে বালুচ লিবারেশন আর্মি? এই অস্ত্রগুলো তাদের হাতে তুলেই বা দিচ্ছে কে? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিএলএর হাতে পৌঁছে যাচ্ছে আমেরিকা এবং রাশিয়ার তৈরি ভয়ঙ্কর সব অস্ত্র। তালিবান শাসিত আফগানিস্তানের থেকেও এই অস্ত্র ঘুরপথে পৌঁছে যাচ্ছে বালুচ লিবারেশন আর্মির হাতে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে, আফগানিস্তানে দীর্ঘদিন ধরে মোতায়েন ছিল আমেরিকার সেনা, তাদের ছেড়ে যাওয়া অস্ত্র পৌঁছে যাচ্ছে বিএলএর হাতে। আবার ইরান ও আফগানিস্তানের ব্ল্যাক মার্কেট থেকেও এই সব অস্ত্র কিনছে বালুচ লিবারেশন আর্মি। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দেখে নেওয়া যাক কি কি অস্ত্র রয়েছে বালুচ লিবারেশন আর্মির হাতে। M240B মেশিন গান। M240B হলো একটা আমেরিকার মেরিন কর্পস মেশিন গান, যা 7.62 মিলিমিটার নেটো রাউন্ড গুলি চালায়, যার পাল্লা 2 কিলোমিটার পর্যন্ত। M16A4 রাইফেল আমেরিকার বাহিনীও ব্যবহার করে, প্রতি মিনিটে 700 থেকে 950 রাউন্ড গুলি চালাতে সক্ষম। RPG-7 লঞ্চার রাশিয়ার তৈরি, কাঁধে চালিত ট্যাঙ্ক বিরোধী অস্ত্র, যা 1961 অর্থাৎ 1961 সালে চালু হবার পর থেকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রসঙ্গত বলি, 9 মে পাক সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে একটা হামলা চালিয়েছিল বালুচ লিবারেশন আর্মি। সেই হামলায় 14 জন পাকিস্তানি সেনা নিহত হন, আহতও হয়েছিলেন বেশ কয়েকজন সেনা। যানবাহনও ধ্বংস হয়েছিল, যদিও পাকিস্তান এই বিষয়টা গোপন করার চেষ্টা করেছিল। এবার সেই দিনের একটা ভিডিও বালুচ লিবারেশন আর্মির তরফে প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বোলান এবং কেচ এলাকায় আইডি বিস্ফোরণ ঘটিয়েছিল বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। বালুচিস্তানের বোলান জেলার শোরখন্ড এলাকা দিয়ে যাচ্ছিল পাকিস্তান সেনার কনভয়। সেই সময় পিএলএর স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াডের সদস্যরা রিমোট কন্ট্রোল আইডির বিস্ফোরণ ঘটায়। এতেই উড়ে যায় পাক সেনার কনভয়। তার জেরে 14 জন পাক সেনার মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন পাক সেনার স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুক। পাক সেনার গাড়িটাও পুরোপুরি ধ্বংস হয় বালুচ বিদ্রোহীদের এই হামলার জেরে। বিস্ফোরণের ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে বালুচ লিবারেশন আর্মির তরফে। সেই ভিডিও কি দেখা যাচ্ছে, কিভাবে বিস্ফোরণে উড়ে যায় পাক আর্মির গাড়ি, দেখুন ভিডিওটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।